অনেক দিন আগের কথা। সবুজ পাহাড় আর গভীর বনের মাঝখানে ছিল এক ছোট রাজ্য। সেই রাজ্যে রাজা রানীর একমাত্র মেয়ে ছিল রাজকন্যা মেখলা। মেখলা ছিল খুবই দয়ালু। প্রাসাদের বিলাসিতা তার ভালো লাগত না। সে বরং বনের পাখি, হরিণ আর গ্রামের শিশুদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসত। একদিন রাজ্যে ভয়ঙ্কর খরা দেখা দিল। নদীর জল শুকিয়ে গেল, গাছের পাতা ঝরে পড়ল, মানুষ কষ্টে দিন কাটাতে লাগল। রাজা দূর দেশের জাদুকরদের ডেকে আনলেন, কিন্তু কেউই খরা দূর করতে পারল না। এক রাতে মেখলা স্বপ্ন দেখল। এক বৃদ্ধা বনপরী তাকে বলছে, সোনাঝরা বনের হৃদয়ে একটি নীল ফুল ফুটে আছে। সেই ফুলে আছে বৃষ্টির আশীর্বাদ, কিন্তু তা পেতে হলে তোমাকে নিঃস্বার্থ সাহস দেখাতে হবে। পরদিন ভোরে মেখলা একাই রওনা দিল সোনাঝরা বনের দিকে। পথ ছিল কঠিন, কাটা, অন্ধকার, অদ্ভুত শব্দ। তবুও সে থামল না। বনের গভীরে গিয়ে সে দেখল একটি ছোট নীল ফুল শুকিয়ে যাচ্ছে। পাশে একটি আহত হরিণ কাঁদছে। মেখলা বুঝল ফুলটি ফুটবে তখনই যখন সে নিজের স্বার্থ ভুলে অন্যের সাহায্য করবে। সে প্রথমে হরিণটির সেবা করল। নিজের পানির বোতল থেকে শেষ ফোঁটা জলটুকু হরিণকে দিল। ঠিক তখনই নীল ফুলটি উজ্জ্বল আলো ছড়াতে শুরু করল। আকাশে কালো মেঘ জমল, বজ্রের শব্দ হল। কিছুক্ষণের মধ্যেই শুরু হল প্রবল বৃষ্টি। রাজ্যে আবার প্রাণ ফিরে এলো। নদী ভরে উঠল, মাঠ সবুজ হল। রাজা মেখলাকে জড়িয়ে ধরে বললেন, তুমি শুধু আমার মেয়ে নও, তুমি এই রাজ্যের আশীর্বাদ। বনের দিকে তাকিয়ে মেখলা মৃদু হাসল। দূরে যেন সেই বনপরী দাঁড়িয়ে আশীর্বাদ করছে।